আবুল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আবুল ভাইয়ের পক্ষ থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত সময়ের প্রস্তুতি নিয়ে এই পথসভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় ভাই, প্রিয় নেতা নুরুল ইসলাম নয়ন, উপস্থিত যুবদলের সাবেক তিন নেতা আমাদের রফিক আহমেদ ডলার, ফেরোজ আব্দুল্লাহ, আমাদের জুবায়ের শাকির, জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক সজীব খান, সংগ্রামী সদস্য সচিব সোহেল খান সহ আমার উপজেলা বিএনপি এবং বিএনপি পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের প্রিয় নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে মেলান্দতে বিএনপি পরিবারের পক্ষ থেকে এই যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজকে মেলান্দতে যে কর্মসূচি পালিত হচ্ছে, এই কর্মসূচিতে আমাদের যুবদল, কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে আমরা পেয়ে আমরা খুবই আনন্দিত, নাকি? আমরা খুবই খুশি হয়েছি, আমরা খুবই আনন্দিত হয়েছি। আমরা আমাদের সকলের তরফ থেকে, আমাদের বিএনপি পরিবারের তরফ থেকে এই মেলান্দহে আমাদের প্রিয় ভাই নুরুল ইসলাম নয়ন উপস্থিত হয়েছেন বলে তাকে আমরা জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে আমাদের অভিনন্দন আমাদের যুবদলের সাবেক দুই ভাই ডলার আব্দুল্লাহ, শাকিল, আমাদের জেলা যুবদলের সজীব খান, আমাদের প্রিয় ভাই সোহেল খান, আমাদের হাসান সরওয়ার মঞ্জু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এদের সকলকেই আমরা করতালি দিয়ে আমরা ধন্যবাদ জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। আমি আজকে বক্তৃতা করব না। এর আগেও আমরা মেলান্দতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নিয়ে একটা যৌথ প্রতিনিধি সভা করেছিলাম, তাই না? এর আগেও মেলান্দতে বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা 31 দফা কর্মসূচি সম্বলিত লিফলেট আমরা বিলি করেছিলাম, আমরা উপজেলা সদরে, পৌর সদরে, ইউনিয়ন পর্যায়ে, তাই না? আমাদের এই কর্মসূচি দলের পক্ষ থেকে, অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে, চলতেই থাকবে, তাই না? এবং সেই কথাটি কিন্তু আজকে আমাদের সকলকে মনে করিয়ে দেওয়া হয়েছে, তাই তো? আজকে গত 5ই আগস্ট, জুলাই আগস্টে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশনায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় গত 15-16 বছর ধরে বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করবার জন্য বাংলাদেশের বুকে আমরা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যেই আমরা ছিলাম। রক্তক্ষয়ী সংগ্রামের পটভূমিতে এই জুলাই আগস্ট মাসের এই ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈর শাসকের পতন হয়েছে। বাংলাদেশ ছেড়ে স্বৈর শাসক, ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নতুন বাংলাদেশ আমাদের যাত্রা শুরু হয়েছে। নতুন বাংলাদেশের জন্য আমরা অপেক্ষা করছি, তাই না? যেই বাংলাদেশের স্বপ্ন দেখতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেই বাংলাদেশের স্বপ্ন দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেই বাংলাদেশের স্বপ্ন দেখছেন এবং যেই বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন জনাব তারেক রহমান, আমরা সেই বাংলাদেশ কায়েম করবার জন্য আমাদের মেহনত, আমাদের প্রচেষ্টা এইটা আছে এবং এটা অব্যাহত থাকবে, তাই না? মানুষের মন জয় করতে হবে, মানুষকে আস্থায় আনতে হবে, মানুষের আস্থা নষ্ট করা যাবে না।
মানুষকে বিরক্ত করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এবং সেই কারণেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, দলের মর্যাদা ক্ষুণ্ণ হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছোট হয়ে যান, জনাব তারেক রহমান ছোট হয়ে যান, এমন কোন কর্মকাণ্ড মেলান্দতে করা যাবে না। আগেও বলেছি, আজকে আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা নুরুল ইসলাম নন সেই কথাটাই কিন্তু আজকে আপনাদের সকলকে স্মরণ করায় দিলেন। আমরা আগামী দিনে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন চাই। বর্তমান সরকারের কাছে আমাদের আহ্বান আমরা জানিয়েছি, দলের পক্ষ থেকে জানিয়েছি যে সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে অবাধ নিরপেক্ষ নির্বাচন, যেই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, তাই না? আমরা 15 বছর 16 বছর ভোট দিতে পারি না, আমরা ইউনিয়ন পরিষদে ভোট দিতে পারি নাই, পৌরসভায় পারি নাই, উপজেলায় পারি নাই, এমপি বানাইতে পারি নাই ভোট দিয়ে, তাই না? সরকার বানাইতে পারি নাই ভোট দিয়ে। আমরা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ, তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বাংলাদেশে কবে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভোটে, বাংলাদেশের মানুষের পছন্দে একটি সংসদ গঠিত হবে, একটি সংসদীয় সরকার, গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, দেশদলিত সরকার, দেশপ্রেমী সরকার কায়েম হবে। তার জন্য মানুষ কিন্তু অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তো সেই কারণেই আমি আপনাদের সকলকে অনুরোধ করে আমার বক্তব্য শেষ করতে চাই যে মানুষের মন জুগিয়ে চলা ছাড়া, মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন, মানুষের আস্থা অর্জন করা ছাড়া আস্থায় চিত ধরানো যাবে না, আস্থা নষ্ট করা যাবে না, ভালোবাসায় চিত ধরানো যাবে না। ভালোবাসা অক্ষুণ্ণ রেখে, আস্থা অক্ষুণ্ণ রেখে, মহব্বত অক্ষুণ্ণ রেখে আমরা আগামী দিনে একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, জনাব তারেক রহমানের দল, ধানের শীষের দল, এই দলকে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে চাই, এবং মেলন্দ মাদারগঞ্জে আমরা এই দলকে আমরা এমপি হিসাবে নির্বাচিত করতে চাই। আমি আমার বক্তব্য শেষ করি। আমি আরো একবার নুরুল ইসলাম নয়ন, আমাদের যুব দলের সেক্রেটারি, আমার সুযোগ হয়েছিল 2022 সনে 10ই ডিসেম্বরে আমাদের ঢাকায় জাতীয় সমাবেশের কর্মসূচি ছিল, মনে আছে? মনে আছে? 10ই ডিসেম্বর, তাই না? 10ই ডিসেম্বরের আগে সম্ভবত 7ই ডিসেম্বর আমরা কেন্দ্রীয় কার্যালয় থেকে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা অ্যারেস্ট হয়ে গেছিলাম আর কি। আমার সুযোগ হয়েছিল, এটা আমার জন্য একটা বড় সুযোগ, দুর্লভ সুযোগ, যে নুরুল ইসলাম নয়ন সহ, আমাদের সুলতান সালাউদ্দিন টুকু সহ, আমাদের রিজভি ভাই সহ, আব্দুল সালাম ভাই সহ আরো অনেকের সাথে এক ঘরে ঢাকায় ডিবি অফিসে থাকবার সুযোগ হয়েছিল, একসাথে কোর্টে যাওয়ার সুযোগ হয়েছিল, রিমান্ড নিয়ে আবার একসাথে ডিবি অফিসে ফেরত আসবার সুযোগ হয়েছিল, এবং রিমান্ড শেষে আবার কোর্টে যাওয়ার সুযোগ হয়েছিল, এবং কোর্ট থেকে কেরানীগঞ্জের সূর্যমুখী যে কারাগার, সেই কারাগারে নয়নের আতিথেয়তা গ্রহণ করবার সুযোগ আমার হয়েছিল আর কি। কাজী নয়নের সাথে আমার একটা মধুর স্মৃতি, আনন্দের স্মৃতি এবং একটা দুর্লভ স্মৃতি, এটা আমার আছে, এটা আমি বহন করি, এটাকে আমি সম্মান করি। আমি আবার নয়নকে এই মেলন্দতে আসবার জন্যে, আমাদের ডলার, আমাদের আব্দুল্লাহ, আমাদের শাকিলকে, আমাদের শরীফ খান, আমাদের সোহেল খান, আমাদের মঞ্জু, তাদের সকলকে এই মেলন্দতে আসবার জন্য আমাদের সকলের তরফ থেকে আরেকবার জোরে করতালি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। সম্মানিত